ছোটোবেলায় খেয়েছি মাছের কোপ্তা, বাট এখন কিন্তু মুরগির মাংসের কোপ্তা হয়। সেজন্য আমি চিন্তা করলাম আমি আজকে মুরগির মাংসের কোপ্তা বানাই। তাই আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংসের কোপ্তা। আমি এখানে 2 কাপ মুরগির মাংস নিয়েছি। আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ, গোলমরিচের পাউডার 1/2 চা চামচ, কাঁচামরিচ 4টা, পেঁয়াজ 1/2 কাপ, একটু ক্যাপসিকাম দিয়েছি অপশনাল 2 টেবিল চামচের মতো, ধনিয়া পাতা 2 টেবিল চামচ, লেবু দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, লবণ 1 চা চামচ। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব, তারপরে কিমা করব। সব উপকরণ একসাথে দিয়েছি, কিমা করা সবগুলোই কিমা হয়ে গেল সুবিধার জন্য। আলাদা আলাদা করলে সুন্দর হয় না। আর মাংসের পিসটা ছোট ছোট করে নিয়েছি। এই তো কিমা হয়ে গেল। আমি এখন ডিমের সাদা অংশটা দিব। আপনারা পুরো ডিমটাই দিতে পারেন, আমার কাছে সাদা অংশটা আছে তাই দিচ্ছি। হাতে একটু তেল নিয়ে নিচ্ছি সুবিধার জন্য, যেন হাতে না লেগে যায় সেজন্য। সুবিধার জন্য বানিয়ে বানিয়ে আমি প্লেটে রাখছি। ইচ্ছে করলে ডাইরেক্ট আপনারা ফ্রাই প্যানে নিয়ে ভাজি করতে পারেন, কিন্তু একটা আগে হবে একটা পরে হবে, এই জন্যই আগে একসাথে রেডি করে তারপরে একটা ফ্রাই প্যান গরম করব। গরম করে এই তো রেডি করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন রান্নার তেল দিচ্ছি 2 টেবিল চামচ, বেশি তেল দিব না, জাস্ট এটাকে সিদ্ধ করার মতো। আর চিকেনের কিমা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চুলাটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আছে। আমি এগুলোকে ফ্রাই করব না, জাস্ট সিদ্ধ করব। কিমা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কালারটা যখন চেঞ্জ হবে তখনই উল্টিয়ে দিবেন। এই যে আমি 1 কি 2 মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি, কারণ বাড়িয়ে দিলে এগুলো ফ্রাই হয়ে যাবে। জাস্ট আমি সিদ্ধ করব। এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সেম হাঁড়িতে রান্না করব। 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এলাচি 4টা, দারচিনি ছোট ছোট 2টা। এলাচি দারচিনিটা আমি একটু থেতলিয়ে দিয়েছি। রসুন 1 চা চামচ, আদা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1/2 কাপ, ধনিয়া 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, মরিচ 1 চা চামচ, জিরা 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট 1/2 কাপ, দই 4 টেবিল চামচ, অথবা আপনারা তরকারি বাড়েন যে ওই চামচের 1 চামচ দিলে হয়ে যাবে। একটু কষানো হলে বলগুলো দিয়ে দিব। একটু পরে পানি দিব, এখন দেই নেই, কারণ মশলাটা আর চিকেনের বলটা যদি একটু কষানো হয় তাহলে টেস্টটা আর একটু বাড়ে, সেই জন্য আমি পানিটা একটু পরে দিব। একটু ভালো করে মিশিয়ে নিব 1 মিনিটের মতো চিকেনের বলটা আর মশলাগুলা। প্রথমে একটু পানি দিয়ে দিলাম, আবার পানি দিব। এখন অনেকখানি পানি দিয়ে দিলাম, প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। চুলাটা হাই ফ্লেমে আছে। যখন বাবল আসবে তখন চুলাটা কমিয়ে রাখবো, ঢেকে রাখবো যতক্ষণ না বাবল আসে ততক্ষণ। এই তো বাবল চলে আসছে, এখন চুলাটা মিডিয়াম করে দিব। আর লবণটা দেখে নেবেন লবণ হয়েছে কিনা। যদি লবণ না হয় তাহলে আরেকটু লবণ দিয়ে দিবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর একটু পরপর দেখবেন হাঁড়ির সাথে লেগে যাচ্ছে কিনা। আমি শুকিয়ে নিয়েছি, আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে রাখতে পারেন। আমি একটু বোনা বোনা করে রেখেছি। এই তো হয়ে গেল চিকেন কোপ্তা। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।